পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ভর্তি করা হয়েছে পিজি হাসপাতালে। দুপুরে খুলনা মেডিকেল থেকে হেলিকপ্টার যোগে নাসিরকে রাজধানীতে আনা হয়। আহত নাসির পিরোজপুর ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। একই ঘটনায় আহত শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপু খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জানান, গতরাতে পাড়ের হাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে দুজনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায়, গতরাতে জুনদহ বাজারে কাকনের উপর হামলা চালায় কয়েকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। কাকনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা। হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি।